আম্মুকে মিস করি নট অনলি অ্যাজ এ মাদার, যে এরকম একটা শি ওয়াজ মাই সেফটি নেট। এখন মনে হচ্ছে যে ডেজা ভু, যেটা আম্মুর জন্য আমি করেছিলাম এটা আব্বার জন্য একাই আমার করতে হচ্ছে। এছাড়া আমার একটা ছোট ভাই আছে। যখন উনি হসপিটালে থাকেন, আইসিইউতে যাওয়ার আগে সেম ক্যাবিনে আমিও ছিলাম। তারপরে তো উনি আইসিইউতে ছিল, কয়েকদিন পর মারা গেল। আর তার পরের দিনই, মারা যাওয়ার পরের দিনই আমি হসপিটালে অ্যাডমিটেড হই। আমারও কোভিড খুব একটা সিরিয়াস অবস্থা ছিল, অনেক দিন হসপিটালে ছিলাম। তো বের হওয়ার পরেই আমি অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি। আসলে অ্যাডাল্ট লাইফে বাংলাদেশে আমি ছিলাম না। এখন আম্মু নেই, ৫ বছর হয়ে গেল। আর এখন আমার আব্বাও খুব অসুস্থ, উনি অনেক দিন হসপিটালে ছিল। তো এটা নিয়ে আমার একাই খুব টেক কেয়ার করতে হচ্ছে। এখন মনে হচ্ছে যে ডেজা ভু, যেটা আম্মুর জন্য আমি করেছিলাম এটা আব্বার জন্য একাই আমার করতে হচ্ছে। এছাড়া আমার একটা ছোট ভাই আছে, ওকেও আমার টেক কেয়ার করতে হচ্ছে। তো সব মিলায় যে অনেক রেসপন্সিবিলিটিস এখন, তো ফ্রি টাইম খুব কম। আর আম্মুকে মিস করি নট অনলি অ্যাজ এ মাদার, যে এরকম একটা শি ওয়াজ মাই সেফটি নেট একটা। তো উনি চলে যাওয়ার পর লাইফ বিকেম এখানে ভেরি চ্যালেঞ্জিং।